বাবা الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين رب العالمين আল্লাহ 1971 সালে দেশকে স্বাধীন করার জন্য যারা আল্লাহ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহ, আয় আল্লাহ আজকের দিনের উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ 2024 সালে দেশকে আল্লাহ ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহ, আয় আল্লাহ আজকে জুলাই মাসে আমরা তাদের জন্য হাত তুললাম, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ চট্টগ্রামের প্রথম শহীদ আল্লাহ শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর আমরা হাত তুলেছি আল্লাহ, আয় আল্লাহ আমাদের হাতের উসিলায় তাহার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ তাহার বাবা তাহার পরিবারের সদস্যবর্গ হাত তুলে দেন আল্লাহ, আয় আল্লাহ সকলের হাতের উসিলায় আল্লাহ তাহার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক, আয় আল্লাহ প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান দুনিয়া থেকে চলে গেছেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম্মাজান, আয় আল্লাহ সাবেক তিনবারের সফল রাষ্ট্রপতি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, আয় আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আল্লাহ সকল ষড়যন্ত্র মুক্ত থেকে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে আল্লাহ দেশকে আল্লাহ শান্তিভাবে আল্লাহ পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্যে হাত তুলেছেন আল্লাহ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন হাত তুলেছেন আল্লাহ, আয় আল্লাহ উনার আব্বা আল্লাহ রব্বুল আলামিন এই দেশের আল্লাহ একজন আল্লাহ শায়ক আল্লাহ, আয় আল্লাহ জনাব সাদেক হোসেন খোকা দুনিয়া থেকে চলে গেছেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের উপস্থিত মন্ত্রী মহোদয়কে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ, আয় আল্লাহ ওনার অন্তরের সমস্ত ভালো উদ্দেশ্যগুলো আপনি গায়বী খাজানা থেকে পুরা করিয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের পরিবার থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের অন্তরের সমস্ত ভালো উদ্দেশ্যগুলো আপনার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দেন আল্লাহ, رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। দেখেন আমি নিজে একজন জুলাইয়ের সপক্ষে একজন ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে আমি চাই যে যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তো অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময় এতে বিচার হয়। শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকরও করতে হবে। সেই কার্যকর করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমরা চাই সেটা জনগণের দাবি অনুযায়ী। হত্যাকারীরা এখনো দেশের বাইরে থেকে হুমকি দিচ্ছে দেশে আসবে এরকম, এইটার বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারে? আমি দেখেন, আমি একজন রাজপথের কর্মী, ঠিক আছে। আমি বলবো যে খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। সে আসবে, সে দূরের থেকে হম্বি তম্বি দিয়ে যাবে যে সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। সেটা আমি মনে করি যে কেবলমাত্র তাদের রাজনৈতিক যে তারা যে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে সেটিকে কোনো রকমে জিয়ে রাখার জন্য এই ধরনের বক্তব্য তারা দিয়ে চলেছে। কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। আমি সহ কোটি কোটি লক্ষ লক্ষ যারা যুবক
যারা এই আন্দোলনে শরিক হয়েছিল তারা এখনও জীবিত রয়েছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে এটা কেবলমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, কিন্তু সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না। আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে আমরা বসে আছি, তারা আসুক বাংলাদেশে, আমরাও দেখিয়ে দিব যে বাংলাদেশের জনগণ কিভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে জানে, যেটা বিগত 2024 সালের জুলাই মাসে আমরা দেখিয়েছি ইনশাআল্লাহ।